শাপলা ও পিলখানা হত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে শহীদী সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। সমাবেশের বিস্তারিত খবর আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, ইনকিলাব মঞ্চের সমাবেশ থেকে কি কি দাবি জানানো হচ্ছে বিস্তারিত জানাবেন আমাদের। 3:10 আনুষ্ঠানিকভাবে আজকে যে ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশ সেটি শুরু হয়েছে। এখন এই ইনকিলাব মঞ্চে বিভিন্ন দলের অর্থাৎ ছাত্র সংগঠন নেতারা কথা বলছেন এবং এখানে যারা এসেছেন শহীদ পরিবারের সদস্যরা, শুধু যে জুলাই যারা শহীদ হয়েছেন অর্থাৎ 2024-এর এই জুলাই বিপ্লবের সময় শুধু তারাই নয়, এর আগে বলা হচ্ছে যে শাপলা কিংবা এই পিলখানা হত্যাকাণ্ডের সময় যেটি 2009 সালে ঘটেছিল, এই সকল ভুক্তভোগী পরিবারের সদস্যরাও এখানে এসেছে। এখানে তারা যেটি মূলত বলছে যে দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ গণঅভ্যুত্থানের যে 8 মাস পার হলেও এখন পর্যন্ত এই যে দৃশ্যমান কোনো বিচার কার্যক্রম দেখতে পায়নি, এজন্য তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে আজকে কিন্তু তাদের এখানে আসার কথা না বিচারের দাবিতে। শুধু যে এই গণহত্যার বিচার তারা চাচ্ছেন সেটি না, তারা বলছেন যে গণহত্যার সাথে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগ এই গণহত্যা চালিয়েছে এবং তারা নির্দিষ্ট করে বলছেন যে 24 জুলাই আগস্ট পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ জড়িত এবং সেজন্য তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা জানাচ্ছেন। এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যখন তারা করছেন, তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার তারা নানানভাবে ফ্যাসিবাদীদের দোসরদের পুনর্বাসন করছে, যার ফলে যে বিচার কার্যক্রম সেটি একটি ধীরগতি তারা লক্ষ্য করতে পারছেন বা দৃশ্যমান এখনও বিচার কার্যক্রম তারা করতে পারছেন না। এবং তারা বলছেন যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে এবং যতদিন পর্যন্ত এই জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন কিংবা এর আগে যেটা বলা হচ্ছে শাপলার বা পিলখানা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের যে এই ধরনের কর্মসূচি, সমাবেশ বা প্রতিবাদ বিক্ষোভ সেটি তারা যেমন জানাবেন, কিন্তু একই সাথে তারা বলছেন যে এই এতদিন ভুক্তভোগী পরিবারগুলো এইখানে এসে দাবি জানানো সেটি এক ধরনের তাদের সাথে আবার জুলুম করা হচ্ছে। এটি আসলে ন্যায়সঙ্গতভাবেই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে এই বিচারগুলো হওয়ার কথা ছিল বা তারা সেই বিচারটি প্রাপ্য। এটি মূলত 5টা পর্যন্ত আজকে তাদের যে এই শহীদী সমাবেশ সেটি চলার কথা রয়েছে এবং এখানে আমরা দেখেছি যে বিভিন্ন দলের যারা আয়োজক আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন আর শীর্ষ নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে বা আহ্বান জানানো হয়েছে তাদের এখানে অংশগ্রহণ করার জন্য। এবং সেখানে আমরা দেখেছি যে এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম এখানে এসেছেন, ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তার আসার কথা রয়েছে এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির হোসেনের আসার কথা রয়েছে। অর্থাৎ 5টা পর্যন্ত এই সমাবেশ চলবে বলে আয়োজকরা বলছেন এবং এখান থেকে তারা মূল দাবিটি জানাচ্ছেন যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই জুলাই গণহত্যা সহ পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। এই ছিল আমার কাছে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শহীদী সমাবেশের সবশেষ। রাজধানীর শাহবাগে শহীদী সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানছিলাম, সহকর্মী জাওয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন।